চীন প্রতিনিয়ত যুদ্ধবিমান প্রযুক্তিতে বিপ্লব ঘটানোর কাজ করে যাচ্ছে। J-20 যুদ্ধবিমান দিয়ে তারা ইতিমধ্যে 5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট ক্লাবে যুক্ত হয়েছে। বর্তমান বিশ্ব থেকে এক ধাপ এগিয়ে গিয়ে তারা এখন তৈরি করছে J-50। এই J-50 হলো একটি 6 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। ফাইটার জেটটি তৈরি করেছে শেনয়ান এয়ারক্রাফট কর্পোরেশন। এই J-50 হচ্ছে J-20-র পরবর্তী ধাপ, যেখানে ব্যবহার করা হয়েছে আরও উন্নত সংস্করণ, উন্নত এআই ক্যাপাবিলিটি এবং হাইপারসনিক মিসাইল বহনের সক্ষমতা। এই J-50 তৈরি করার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন ইউএস এর এনগার্ড প্রজেক্ট, অর্থাৎ ইউএস এর 6 জেনারেশন এয়ারক্রাফটের প্রজেক্ট, অথবা F-35 এর বিরুদ্ধে কাউন্টার টেকনোলজি হিসাবে তারা এই বিমানটি তৈরি করতে যাচ্ছে। এছাড়া রাশিয়ার Su-57 অথবা Su-75 এই দুটি ফাইটার জেটকে পিছনে ফেলার জন্য তারা এই প্রজেক্টটি শুরু করেছে এবং বহির্বিশ্বের কাছে চায়নাকে একটি আপকামিং সুপার পাওয়ার হিসাবে পরিচিতি করানোর জন্য এই প্রজেক্টটি নেওয়া হয়েছে। যদিও এটি চীনের একটি গোপন প্রজেক্ট, তারপরও বিভিন্ন মিলিটারি গোপন সোর্স থেকে এই বিমানটি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ পেয়েছে। যেমন এই বিমানটিতে ব্যবহার করা হয়েছে এআই পাইলট ফিউশন। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পাইলটের সাথে একটি সংযোগ স্থাপন করে একটি মিশন পরিচালনা করা। এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডাপটিভ ক্যামোফ্লেজ। এটি হচ্ছে এয়ারক্রাফটের রং এবং তাপমাত্রা লুকানোর প্রযুক্তি। এটি ব্যবহার করা হয় রাডারকে ফাঁকি দেওয়ার জন্য। এখানে আরও থাকছে হাইপারসনিক ওয়েপন সিস্টেম। যেই সকল হাইপারসনিক মিসাইলের গতি ম্যাক 5 এর বেশি, এই ধরনের মিসাইল এটিতে সংযুক্ত করা হচ্ছে। এটিতে আরেকটি স্পেশাল ফিচার ব্যবহার করা হয়েছে, যেটি হলো ডিরেক্টেড এনার্জি ওয়েপন, যার অপর নাম লেজার সিস্টেম, যার মাধ্যমে এটি বিভিন্ন ড্রোনকে ডিস্ট্রয় করতে পারবে। এখানে আরও থাকবে সোয়াম ড্রোন কন্ট্রোল। এটির মাধ্যমে ফাইটার এয়ারক্রাফট থেকে সরাসরি ড্রোন পরিচালনা করা যাবে। পাশাপাশি এর স্টেলথ প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে, যার ফলে আইআর এবং রাডার সিগন্যাল অনেক কম ধরা দিবে। এখন কথা হলো, চীন এত উন্নত টেকনোলজি কিভাবে পেল? তারা এই পর্যায়ে কিভাবে আসলো? শুরুতেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রিতে চীন যে উচ্চতায় পৌঁছে গিয়েছে তার পিছনে রয়েছে লং টার্ম পরিকল্পনা, টেকনোলজি ট্রান্সফার এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং। যেমন 1960 থেকে 1970 সালের মধ্যে তারা সোভিয়েতের যে WP ইঞ্জিন সিরিজ রয়েছে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেম ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে 1990 সালে রাশিয়ার Su-27 ফাইটার জেটটির AL-31F ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করে। পাশাপাশি 2000 থেকে 2010 সালের মধ্যে ইউক্রেন এবং রাশিয়া থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ট্রান্সফার করে। এই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট সম্পূর্ণ করে। তার পরবর্তীতে 2010 সাল থেকে বর্তমানে তারা নিজস্ব তৈরি বিভিন্ন ইঞ্জিন ডেভেলপ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো W সিরিজের ইঞ্জিনগুলো, যেমন WS-10, WS-15 এই ধরনের ইঞ্জিনগুলো তারা তৈরি করছে। এই ইঞ্জিনগুলো তৈরির মাধ্যমে তারা বড় বড় এয়ারক্রাফটের প্রজেক্টে হাত দিতে পেরেছে, যার কারণ ফাইটার এয়ারক্রাফটগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ইঞ্জিন। আপনি যখন একটি ইঞ্জিন নিজে তৈরি করতে পারবেন, তখন আপনার জন্য বিমানটি তৈরি করা অনেক সহজ হয়ে যায়। আবার আপনি যখন একটি বিমান তৈরি করলেন এবং ইঞ্জিনটি অন্য দেশ থেকে আনলেন, ওই ক্ষেত্রে দেখা যাবে ওই ইঞ্জিনের উপর আপনার পূর্ণ কন্ট্রোল থাকবে না। যে দেশটি ইঞ্জিনটি ম্যানুফ্যাকচার করেছে তাদের একটি প্রভাব থাকবে। এছাড়া তাদের এই সফলতার পিছনে বড় বড় কিছু ম্যানুফ্যাকচার কোম্পানি জড়িত, যেমন চেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ, শেনয়ান এয়ারক্রাফট কর্পোরেশন, শিয়ান এয়ারক্রাফট এবং এভিক, যেটিকে প্যারেন্ট কোম্পানি বলা হয়। এই কয়েকটি কোম্পানি তাদের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই J-50-র উন্নয়ন অথবা ইতিহাস শুরু হয় 2018 সাল থেকে, যেটি শুরু করে শেনয়ান এয়ারক্রাফট কর্পোরেশন। তখন তারা একটি নেক্সট জেনারেশন ফাইটার জেটের একটি প্রোটোটাইপ তৈরি করে। 2024 সালের 26 ডিসেম্বর এই J-50 ফাইটার জেটটির কিছু ছবি লিক হয়। সেটি ছিল J-50 ফাইটার জেটটির প্রথম ফ্লাইট টেস্ট। তার পরবর্তীতে 2025 সালের এপ্রিল মাসে J-50 ফাইটার জেটটি চতুর্থ ফ্লাইট টেস্ট সম্পূর্ণ করে। এই ফাইটার জেটটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণটি হচ্ছে তার ইঞ্জিন। এখানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটি হলো WS-15 এর উন্নত সংস্করণ। এটি একটি সুপার ক্রুজ ইঞ্জিন এবং এর ফুয়েল এফিসিয়েন্সি অনেক কম।
এর আগে এই ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছিল J20-তে, সেখানে এটি খুব ভালো সফলতা দেখায়। তারই ফলশ্রুতিতে এই ইঞ্জিনটি এখন ব্যবহার করা হচ্ছে J50-তে। চায়নার এই 6th জেনারেশন এয়ারক্রাফট তৈরির পিছনে তাদের মূল স্ট্র্যাটেজি খুবই পরিষ্কার। তাদের মূল টার্গেট হলো টেকনোলজি ফিউশন করা, যার মাধ্যমে এআই টেকনোলজি, কোয়ান্টাম রাডার এবং স্টিল টেকনোলজিকে একটি ফিউশনের মধ্যে নিয়ে আসা, পাশাপাশি কস্ট ইফেক্টিভ এয়ারক্রাফট তৈরি করা। এর ফলে তারা অনেক কম টাকায় অনেক আধুনিক এয়ারক্রাফট তৈরি করতে পারবে। আরেকটি উদ্দেশ্য হলো এক্সপোর্ট করা। চায়না তাদের প্রত্যেকটি এয়ারক্রাফটের একটি এক্সপোর্ট ভার্সন তৈরি করে, যেমন পাকিস্তান, ইরান এবং আফ্রিকার দেশগুলোর কথা মাথায় রেখেই তারা এই প্রজেক্টগুলো গ্রহণ করে। J50 ফাইটার জেটটিতে তারা আরেকটি নতুন টেকনোলজি সংযুক্ত করেছে, এটা হলো ড্রোন ইন্টিগ্রেশন। এটি অনেকটা ইউএস এর লয়াল উইংম্যান প্রজেক্টের আদলে তৈরি করা হয়েছে। আরেকটি প্রধান টার্গেট হলো গ্লোবাল মার্কেট। চায়না যদি আগামী বিশ্বের সুপার পাওয়ার হতে চায় তাহলে অবশ্যই টেকনোলজিতে তাদের উন্নতি করতে হবে। ইউএসএ এবং ন্যাটোর কাছে যে আধুনিক সামরিক প্রযুক্তিগুলো রয়েছে তার সমকক্ষ প্রযুক্তি চায়না তৈরি করতে হবে, যার কারণে তারা J50 ফাইটার জেটটির উপর জোর দিচ্ছে। 6th জেনারেশন ফাইটার জেট তৈরির লক্ষ্যে তারা দুটি প্রজেক্ট একসাথে গ্রহণ করেছে, একটি হলো J36 এবং অন্যটি হলো J50। পরবর্তী ভিডিওতে আমরা J36 নিয়ে আলোচনা করব। তবে আজকের এই ভিডিওতে আমরা এই দুটি ফাইটার জেটের মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। J36 ম্যানুফ্যাকচার করেছে চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন, অপরদিকে J50 তৈরি করেছে সেনিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন। J36-এ তারা ব্যবহার করেছে 3টি ইঞ্জিন, তবে J50-তে ব্যবহার করা হয়েছে 2টি ইঞ্জিন। এখন যদি আমরা বিমানগুলোর ডিজাইনের দিকে লক্ষ্য করি, সেখানে আপনারা দেখতে পাবেন J36 বিমানটি টেললেস ফ্লাইং উইং, অপরদিকে J50 বিমানটি হলো টেললেস ল্যামডা উইং, অর্থাৎ এর যে উইং কনফিগারেশন রয়েছে সেটি অনেকটা ল্যামডা উইং এর মতো। এই দুটি বিমানই 26 ডিসেম্বর 2024 সালে একসাথে টেস্ট ফ্লাইট করে। চীনের চেঙ্গু প্রদেশে সম্পূর্ণ হয় J36 বিমানের টেস্ট ফ্লাইট এবং শ্যানিয়াং প্রদেশে সম্পূর্ণ হয় J50 টেস্ট ফ্লাইট। J36 ফাইটার জেটটি তৈরি করা হচ্ছে দীর্ঘ পাল্লার আক্রমণ এবং কমান্ড মিশনের জন্য, তবে J50 ফাইটার জেটটি তৈরি করা হচ্ছে এয়ার সুপারিটি বাড়ানো অথবা ড্রোনের সমন্বয়ে একটি অ্যাটাক করার জন্য। J50 ফাইটার জেটটি যদি মার্কেটে চলে আসে তাহলে এশিয়ার আকাশে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে। এটিকে মোকাবেলা করার জন্য ভারতের যে AMCA প্রজেক্ট আছে সেটিকে আরো ত্বরান্বিত করতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের এয়ার ডিফেন্স পরিকল্পনায় J50-কেও মাথায় রাখতে হবে। এটি হতে পারে পাকিস্তান এয়ারফোর্সের জন্য ভবিষ্যতের যুদ্ধ অস্ত্র। ওভারঅল চীনের এই J50 নিয়ে আপনারা কি ভাবছেন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।